বরিশাল নগরীর রূপাতলী গ্যাস টারবাইন এলাকার যে গ্লোবাল ক্যাপসুল ফার্মাসিউটিক্যাল রয়েছে, এখানে কিন্তু বিকেল 3:30 নাগাদ যে বয়লারটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রায় আধা ঘন্টা যাবৎ কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা কিন্তু সেই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন এটি অফসোসালাইন ফার্মাসিউটিক্যালের যে একটি অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ক্যাপসুল, সেই প্রতিষ্ঠানেরই বয়লার কারখানা, যেখান থেকে আগুনের তাপ নিয়ন্ত্রিত হয়, সেখানটিতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিকেল 3:30 নাগাদ। এবং এর পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, বা প্রচুর ধোঁয়ার কুণ্ডলী আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে তারা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা এই মুহূর্তে একটু এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এটি একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। একটু আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে আসলে আগুনের সূত্রপাতটা হলো? সরাসরি সম্প্রচার বলতে পারবো না, শুধু বয়লার থেকে আগুন লেগে গেছে আর কি। যেমনটা আমরা জানিয়েছে যে বয়লার থেকে তাদের এই আগুনের সূত্রপাত এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করছেন। আমরা রয়েছি এই মুহূর্তে বরিশাল শহরের রূপাতলী এলাকার যে গ্যাস টারবাইন রয়েছেন, সেই গ্যাস টারবাইন এলাকার গ্লোবাল ক্যাপসুল ফার্মাসিউটিক্যালের বয়লার ইউনিট সেটিতে আমরা রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের যে তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তারা প্রচণ্ড প্রাণপণ চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ক্যামেরায় আপনারা যে দৃশ্যটি দেখানোর আপনাদের চেষ্টা করছি, প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু ক্যামেরার সামনের অংশ দেখা যাচ্ছে না। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা তারা চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। একই সাথে আমরা দেখছি যে আগুনের যে কুণ্ডলী এখনও কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এটি বরিশাল রূপাতলী এলাকার গ্যাস টারবাইনের যে গ্লোবাল ক্যাপসুল ফার্মাসিউটিক্যালের আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও কিন্তু সেটি নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমরা এমনটিও শুনেছি যে পার্শ্ববর্তী জেলা ঝালকাঠিরও কয়েকটি ইউনিট এখানে কাজ করবে বলে এখানের যারা এই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। ভাই, একটু আপনি কি এইখানেরই? একটু আপনার সাথে কথা বলতে চাই, কখন নাগাদ এই আগুনের ঘটনা ঘটলো এবং আপনি কি দেখলেন? এরা আগুন লাগছে 2টার পর। আমরা তো বাইরে দিয়ে দেখছি, আমি চাকরি করি, আমার নাইট ডিউটি, আমি তো বাড়ি দিয়েছি, ডিউটি নেই আমার। যেমনটা উনি বললেন, উনি এখানে রাত্র প্রহরী হিসেবে কাজ করলেও উনি পার্শ্ববর্তী থাকেন এবং আগুনের খবর পেয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে চেষ্টা সেটি করার জন্যই তিনি কিন্তু এখানে এসেছেন। একই সাথে বৃষ্টি হচ্ছে এবং আগুনের যে প্রচণ্ড ধোঁয়ার যে কুণ্ডলী আমরা কিন্তু এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি এবং সময়ের দর্শকদেরও কিন্তু আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই আগুন নিয়ন্ত্রণে নিতে কিন্তু বেশ বেগ যে তাদের পেতে হচ্ছে সেটি কিন্তু তারা বলছেন। এবং আমরা রয়েছি বরিশাল শহরের রূপাতলী এলাকায়। এখানে অফসোসালাইনের যে একটি প্রতিষ্ঠান গ্লোবাল ক্যাপসুল, সেই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বা ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং এটি বয়লারের এই প্রতিষ্ঠানের যে আগুনের যে তাপের প্রয়োজন হয় সেই তাপ নিয়ন্ত্রণের জন্য যে বয়লার, সেই বয়লারের মূল কেন্দ্র কিন্তু এখানে। এবং বয়লারের যে জ্বালানি কাঠের গুঁড়ি, সেই কাঠের গুঁড়িতেই এখানে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছেন যে তারা প্রাণপণ চেষ্টা করছেন এবং কতক্ষণ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন সেটি তারা আসলে বলতে পারছেন না। এবং পুরো এলাকা যেহেতু এটি কাঠের গুঁড়ি দ্বারা আগুনের আচ্ছাদিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরো এলাকাটি ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে এবং পাশেই কিন্তু আমরা একটি বিদ্যুতের সাবস্টেশন দেখতে পাচ্ছি। এবং এটা দ্বারা যে আসলে কোনো ক্ষতির শঙ্কা রয়েছে বলে বলা যাচ্ছে না এই মুহূর্তে যদিও, এবং পুরো এলাকাটি ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমরা। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এই ধোঁয়ার মধ্যেই কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। যেহেতু এগুলো কাঠের গুঁড়ি,
সে কাঠের গুঁড়ির আগুনে ধোঁয়ার কুণ্ডলী হয় বলেও জানিয়েছেন কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য, এবং এই আগুন নিয়ন্ত্রণে তাদের যে বেশ বেগ পেতে হবে সেটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। বরিশাল শহরের রূপাতলী এলাকার যে গ্যাস টারবাইন এলাকা রয়েছে, রূপাতলী গ্যাস টারবাইন এলাকা, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের তৎপরতা। আমরা রয়েছি গ্লোবাল ক্যাপসুল ফার্মেসি, এবং এখানে প্রচণ্ড এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে, যার ফলে ফায়ার সার্ভিসের তৎপর, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ভিতরে যাচ্ছেন। ভেতরে এখন পর্যন্ত কেউ আটকা রয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তারপর আমরা চেষ্টা করছি, ভাই ভিতরে কি কেউ কি আটকা রয়েছে বলে জানতে পেরেছেন এখন পর্যন্ত কিছু? আটকা রয়েছে এখন পর্যন্ত? না ভিতরে আটকা পড়ে নাই, এজন্য আমরা মেসেজ পাইছি যে অর্থাৎ কোনো লোকজন আটকা নাই। এই যে কাঠের গুঁড়ির আগুন, এই আগুন নিয়ন্ত্রণে আসলে কতটা সময় লাগতে পারে? কত সময় লাগবে? বড় আগুন তো, সময় লাগবে ভাই, প্লিজ। ঠিক যেমনটা তারা বলছেন যে এই আগুন নিয়ন্ত্রণে নিতে কিন্তু বেশ বেগ পেতে তাদের হবে, এবং আমরা কিন্তু ফায়ার সার্ভিসের তৎপরতা দেখতে পাচ্ছি। এবং এই বিকেলে লাগা এই আগুন পুরো কারখানা জুড়েই কিন্তু ছড়িয়ে পড়েছে। বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছে। বৃষ্টির যেমন ধোঁয়ার কুণ্ডলী, এই মুহূর্তে আসলে ধোঁয়ায় সামনে কিছুই আমরা দেখতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, যার ফলে আমরা রয়েছি বরিশাল রূপাতলী গ্যাস টারবাইন এলাকায়। এখানে বিকেল 3টার কিছু আগে একটি ঔষধ কারখানার যে অপসিমিন ফার্মার যে গ্লোবাল ক্যাপসুল কোম্পানি রয়েছে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বয়লারের মাধ্যমে, এবং সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছেন আমরা তেমনটা জানতে পেরেছি। এবং মালিক এই প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন এই প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে এইখানে যে বয়লার রয়েছেন এবং সেই বয়লার দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আপাতত আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, এবং কখন নাগাদ এই আগুন নেভানো সম্ভব হয় সেটি আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।